অমর একুশে বইমেলার ১৭তম দিন। কেমন চলছে এই মুহূর্তের মেলা জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী সাইমুম জান্নাত প্রভার সঙ্গে। সাইমুম, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি ১৭তম দিনে আসলে মেলা প্রাঙ্গণে কেমন দেখছেন পাঠক সমাগম, এবং যারা লেখক তাদের সাথে কথা বলে জানতে পেরেছেন কিনা এবারে মেলা সম্পর্কে, কেমন চলছে মেলা, জানাবেন বিস্তারিত। ধন্যবাদ আকাশ, আপনাকে বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে বইমেলার ১৭তম দিনে পরন্ত বিকেলে বইমেলা দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। দর্শক, বইমেলা কিন্তু শুধু বই বেচা এবং কেনার বই কিনতে পাওয়ার স্থানই নয়, এখানে বছরের এই সময়টাতে লেখক, পাঠক এবং প্রকাশকদের একটা মিলন মেলায় পরিণত হয়। আমরা আজকে মাঠে মেলা প্রাঙ্গণে পেয়েছি একজন লেখক এবং একজন পাঠককে। আমরা প্রথমে চলে যাচ্ছি লেখকের কাছে, জানবো যে ওনার কি বই এসেছেন, কেমন উনি মেলা উপভোগ করছেন। প্রভা, আপনাকে ধন্যবাদ। আমি সাইদুল হাসান, প্রাণের মেলা বইমেলা থেকে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। এবারের বইমেলায় আমার যে বইটি প্রকাশিত হয়েছে অধরা মাধুর্য, এটি আমার প্রকাশিত দ্বিতীয় কাব্যগ্রন্থ। এই বইটিতে ৬৪টি কবিতা আছে এবং পুরো কবিতাটাই আছে রোমান্টিক ধাঁচের কবিতা। একটু ডিফারেন্ট ডাইমেনশনে এটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এবং সেখানে বাংলাদেশ এবং এই দেশ নিয়ে আমি যে স্বপ্ন দেখি, যে ধরনের দেশটা চাই, যেটা আমার আকাঙ্ক্ষা, যেটি আমার লালিত, সেই স্বপ্নগুলোই এখানে ধরা দিয়েছে। সেটি কিভাবে ধরা দিয়েছে, কখনো নারী অবয়বের ভিতর দিয়ে, কখনো বা দেবীর ভিতর দিয়ে, এভাবেই এই বইটির মধ্যে চিত্রায়িত হয়েছে এবারের আমার এই বইটাতে। আর এবার যে বইমেলায় এটা খুবই সাড়া পাচ্ছে এই বইটি। গতকাল ১৬ তারিখ পর্যন্ত এই অধরা মাধুর্য বিশ্ব সাহিত্য ভবন থেকে বেস্ট সেলার ছিল এবং প্রচুর মানুষ এই বইটি কিনছে। এবং সেই সাথে যখনই নতুন পাঠকরা আমাদের মতো লেখকদের বই কিনবে, পাঠ করবে, তখনই কিন্তু লেখকের সংখ্যা বেড়ে যাবে। আর যখন লেখকের সংখ্যা বেড়ে যাবে, তখনই বাংলাদেশের এবং বাংলা সাহিত্যাকাশটা আরও বেশি সমৃদ্ধ হবে। ধন্যবাদ। আমরা একজন পাঠকের কাছে চলে যাচ্ছি। আপনি কি বই কিনেছেন এবং কি দেখছেন বইমেলাতে? জি ধন্যবাদ। আমি ইন্দিরা গান্ধীর আত্মজীবনীমূলক একটা বই কিনেছি। আর হচ্ছে আমি আসছি ভাষাচিত্রে একটা বই বের হবে আজকে, শুনেছি ভাষাচিত্র পেজ থেকে হাবিয়া নামে একটা বই বের হবে। মূলত আমার ছোট বোন আমাকে বলছে যে হাবিয়া বইটা দেখে যাওয়ার জন্য। তো আমি জিজ্ঞেস করলাম যে হাবিয়া কি, এই বই কেন লাগবে। তো আমাকে বলতেছে যে ভাইয়া, হাবিয়া হচ্ছে একটা দোজকের নাম, যে ওইটা নিয়ে একটা মেয়ের জীবন নিয়ে একটা বই রচনা করা হয়েছে। তো মেয়ে হিসেবে ওটা পড়তে চাচ্ছি আর কি, ওই জন্য আমি ভাষা দিতে। ধন্যবাদ। দর্শক, আমরা বইমেলা প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আজকের মতো বিদায় নিচ্ছি।